খোদার কাছে পাওয়ার আছে না নাই? নবীর কাছে পাওয়ার আছে না নাই? নবী এলান দিয়ে দিলেন, এই উম্মতরে আনসার মুহাজিররা জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে বনি ইসরাইলের যুগে 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি, 73টি দলের ডিভিশন ছিল। আমার উম্মতের মধ্যে 72টি দলের ডিভিশন ছিল। আমার উম্মতের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা কি নামাজি নয়? ওরা কি রোজাদার নয়? ওরা কি হজওয়ালা নয়? ওরা কি যাকাতওয়ালা নয়? আজকে বেদবুনিয়াবাসীরা, খাউখালীবাসীরা ঈমান তাজা করে নিন। আল্লামা কাদরী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে, শাহাদাতের আগে এই কাউখালীর জমিনে, বুনিয়ার জমিনে, পার্বত্য জেলার রাঙ্গামাটির মধ্যে একটি দ্বীনি আদালত দাঁড় করাইতে হবে। ওরা আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে না। আহলে সুন্নাতুল জামাত আমরা নবীওয়ালা, নবীওয়ালা হলে আল্লাহ বলে যে ওরা খোদাওয়ালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি খোদাওয়ালা? না বলেন না, আমরা নবীওয়ালা। আমরা কি ওয়ালা? যারা খোদাওয়ালা ওদের মামলা হলো কুল্লুহুম ফিন্নার, আর যারা নবীওয়ালা ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। মুনিব মৌলা জিজ্ঞাসা করবে, বান্দা দাঁড়াও, কেন তোমার উপর অন্যায় করলাম? তুমি তো নেক কাজ কিছুই করো নাই। ও মৌলা, আমি তো তোমার বান্দা, তুমি তো আমার মুনিব, কিন্তু জানতাম মৌলা তুমি রহমান, জানতাম তুমি মৌলা রহিম। যাকে রহমান বলে ডাকতাম, রহিম বলে ডাকতাম, রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা, আখিরাতের মাকামে তুমি রহিম হবে, গোটা বিশ্বের মধ্যে তুমি রহমান হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। রহমানও পেলাম না, রহিমও পেলাম না। আমার মুনিবের অন্তর জাগ্রত হলো, জলওয়া ফুরুজ হয়ে গেল, কাহারিয়তের শান থেকে রহমতের শানের দিকে চলে আসলো। এলান পড়ে গেল, ফেরেশতারা খবরদার, 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 আমার এই বান্দার কাছ থেকে শিকল করে নাও। ইনতারিকু ইলাল জান্নাহ, আমার এই উম্মতকে, বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। সাথে সাথে বান্দা শুকরিয়ার সিজদার মধ্যে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা এসে গেল। আমার মুনিব মাওলার ওয়াকিয়া দিতে লাগলেন, আমার মুস্তাফা খুদ জবান দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন সাহাবী রাসূলুল্লাহ মকাম পেয়ে গেলেন। ছাগল ধরতে গেলে মূত্র দিয়ে ধরতে হয়। সাহাবী রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব মাওলাকে চেনা হলো আপনার কারণে। আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহর সাথে কথা বলতে পারি নাই। মুসা কালিমুল্লাহর মতন জাত মুনিবকে দেখার সুযোগ পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কোন মকামের কথা পেয়ে গেলাম, এই কোন ধারার কথা পেয়ে গেলাম, অন্তর তো মানে না। কিন্তু আপনার শানের মধ্যে আল্লাহর কোরআন নাযিল হলো, সেই আয়াতটা আমাদের কাছে ধরা আছে, মনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। যে নাতের কলি দিয়ে সূচনা করলাম, আল্লামা কাদরী রহমাতুল্লাহি আলাইহি। ও জগৎবাসীরা, আজকে খাউখালীবাসীরা ঈমান তাজা করে নিন। কত বড় নিয়ামতের পালা। আজকে এই মঈনুল উলুম রাজবিয়া সাইদিয়া আলিম মাদ্রাসা দাঁড় করায় আমার আল্লাহকে চিনাই দিলেন, আমার মুস্তাফাকে চিনাই দিলেন। জগৎবাসীরা নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কারণ মকবুল করবেন কে? আরো জোরে, কবুল করবেন কে? নামাজ হলো কিনা, রোজা হলো কিনা, যাকাত হলো কিনা, হজ হলো কিনা, ইবাদত রিয়াজত মকবুল হলো কিনা, আমরা পড়তে আছি, পড়তে আছি, পড়তে আছি। আবার প্রিয় রাসূলের জবান খুলে গেল 1450 বছর আগে ইলমে গায়েবের খবর। এই
তেতুনিয়াবাসীরা, কৌখালীবাসীরা, আজকের রাঙ্গামাটি পার্বত্য জেলাবাসীরা নামাজও পড়বি, রোজাও রাখবি, হজও করবি, যাকাতও দিবি, দাড়িও থাকবে, পাগড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, কপালের দাগও থাকবে। আমি রহমতুল লিল আলামিন নবী তোদেরকে জাগ্রত করায় দিই, চিন্তার মধ্যে মগ্ন করায় দিই। খবরদার খবরদার খবরদার, শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিয়ে তোমার নানার বাড়ি নয়, তোর দিয়ে জান্নাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একই মামলা আমার রাসূল খুলে বলে দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার একটু সামনে চলে আসেন মেহরবানি করে, বেশিক্ষণ কষ্ট দেব না। সামনে সামনে আমাদের প্রিন্সিপাল মহোদয় কতক্ষণ আজ্ঞা রাখেন দেখি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়া রাসূলুল্লাহ তুদনি উম্মতনত আজ জান আজ যারা रहनुमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वाला ले अर्श जिसको जो मिला बन से मिला लावरो बिल अर्श जिसको जो मिला बन से मिला बटती है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला ले कब्र में लहराएगा हश्र चश्मे नूर के कब्र में लहराएगे तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা, একদিকে খোদার পাগলামি আসারা নাই, এখন নবীর পাগলামি শিখাচ্ছেন আল্লামা কাদরী রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য নজির, অসংখ্য কেরামত, আশিকের রসুল বানাবার বৃহত্তম কারিগর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যার 82টি বছর জন্ম জিন্দেগি, বয়স বুঝ হওয়ার পর থেকে নবী চেনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নিজে চিনতে 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 যার চেনার কারণে সিফাতুলি আলিয়া মাদ্রাসার সরাসরি অফিসের মধ্যে রসুল পাকের হাজিরি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কয়জন প্র্যাকটিক্যালের মামলার মধ্যে আমি গুনাহগার গোলামের বাচ্চা, ওই দিন যদি আমি পা কদম ধরে হুজুরের চুমু ধরে রাখতাম, আপনি যেমনি ভাবে রসুলের পাককে দেখার সুযোগ পেয়ে গেলেন, হুজুর আমাকে একটু দেখাই দেন। আমার খোদার কসম, ওই দিন বাবা যদি ওই দিন বলতি, তোকেও একবার আমার মুস্তাফাকে দেখাই দিত। কারণ পারে কি পারে না, ওই শক্তি কি হুজুর কাবলার কাছে ছিল কি ছিল না? যার মামলায় বিগত কিছুদিন আগে আমি এক স্পষ্ট ভাষায়
আপনাদের বার্ষিক সভা আর সিফাত আলী মাদ্রাসার আলিয়া বহুমুখীর বার্ষিক সভা, ঠিক না? আলম সাহেব আমাকে এলান দিলেন যে আমি স্বয়ং কানে শোনা, চোখ দিয়ে দেখা, পানি নাই। সুবহানাল্লাহ বলেন না। কি নাই? পানি নাই। পানি পাবো কোথায়? হুজুর হয়তো দমকল লাগাইতে হবে, পানির কল লাগাইতে হবে, নিরুপায়। হাজার হাজার মানুষের মেহমানদারি কেমন করে করবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুকনোর মৌসুম ছিল আর হুজুর কেবলা বলেন যে তোমাদের কাজ চালাও। হঠাৎ করে আলোক হয়ে গেলেন, গভীর ভাবে রাতের নিষিদ্ধে একটি সিজদা মেরে দিলেন আর এসে বলে দিলেন হুজুর এ কি মামলা? হ হ করে পানির আওয়াজ আসতে লাগলো। কিরে শুকনো মৌসুম, পানি কোত্থেকে এসে গেল? হঠাৎ করে হুজুর দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, তাবাসসুম দিতে লাগলেন। ওরে বাবারে, একটি মাত্র সিজদা দিলাম, দুটি সিজদা যদি মেরে দিতাম সিফাতুল তো ডুবে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হলো মুস্তাফার গোলামের মামলা। সেটা একটু ইঙ্গিত দিতে গেলাম। আজকে এই মঈনুল উলুম রেজবিয়া সাইদিয়া আলিম মাদ্রাসা, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কাউখালের জমিনবাসীরা কত নিয়ামতের অধিকারী, কত শুকরানা করা দরকার। সেই জন্য সিফাতুলির রন্দে রন্দে গিয়ে, ও সিফাতুলি বাসীরা, কিসের শুকরিয়া তোমরা আদায় করতে লাগলে? প্রতিটি রন্দে রন্দে বাতিল ফিরকারা মাথা উঁচু করতে পারে না, বাতিল ফিরকার লোকেরা কথা বলতে পারে না। একমাত্র অবদান আল্লামা কাদরী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাতিলটাও মুখ খুলে কথা বলার সুযোগ আছে। আমি যেখানে বাতিল ওইখানে ওই এলাকার মধ্যে প্রতি বছর স্থায়ী মাহফিল আছে আমার। বুঝলেন এটা কোন এলাকাতে? আপনাদের একদম লাস্টে, একদম মোড়, আনসারী শাহ হুজুরের বাড়ির পাশে সুলতান শাহ। সুবহানাল্লাহ বলেন না। আমি দেখেছি যে রাতের 12টার পর বাতিলরা স্বয়ং নিজে মাহফিল এসে গেছে। যারা বলেছিল যে আজকে ওয়াজ করতে দেব না, ওই মাহফিলের সাদারতের দায়িত্ব ছিলেন হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন বলেছিলেন যে বাবা আমি আসতাম না, এরকম একটা নয়, 15টার উপর আমার কাছে নজির আছে। শুধু আসছি যে আমার বাবা হাসান রেজা আসবে, আমার মুস্তাফার শানের আলা হযরতের 2-4টা কলি শুনবো আমি। কত বড় আশিকের রাসূল, এক শব্দ বলে নাই। একখানে দেখলাম যে মনোজাত করে না। সুবহানাল্লাহ। ওরা টাকা দিতে, যা তোদের টাকার জন্য আমি আসি নাই, বাস আমার কাজ হয়ে গেছে। হুজুর বলতে খাওয়া দাওয়া রাখ, তোর খাইতে আসি নাই আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম আমি অনেক দেখেছি। বাহ বাবা রে বাবা। এখন এলান দিয়ে দিলেন, হ হ করে যখন আওয়াজ আসতে লাগলো, হুজুর বেমৌসুমে শুকনোর মৌসুম, পানি কোত্থেকে? নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी। জোরে বলুন না সুবহানাল্লাহ। निगाहे मर्द मुमिन से बदल जाती है तकदीरी। यही जोर के ये की पैदा तू कट जाती है जंजीरी। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। খোদার কাছে পাওয়ার আছে না নাই? নবীর কাছে পাওয়ার আছে না নাই? নবী এলান দিয়ে দিলেন, এই উম্মত আনসার মুহাজিররা জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে বনি ইসরাইলের যুগে 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি, 73টি দলের ডিভিশন ছিল। আমার উম্মতের মধ্যে 72টি দলের ডিভিশন ছিল। আমার উম্মতের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। 72টি দল জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা কি নামাজি নয়? ওরা কি রোজাদার নয়? ওরা কি হজওয়ালা নয়? ওরা কি যাকাতওয়ালা নয়? আজকে বেদবুনিয়াবাসীরা, কাউখালীবাসীরা ঈমান তাজা করে নিন। আল্লামা কাদরী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে, শাহাদাতের আগে এই কাউখালীর জমিনে, বুনিয়ার জমিনে, পার্বত্য জেলার রাঙ্গামাটির মধ্যে একটি দ্বীনি আদালত দাঁড় করাইতে হবে। ওরা আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে না। আহলে সুন্নাতুল জামাত আমরা নবীওয়ালা। নবীওয়ালা হলে আল্লাহ বলে যে ওরা খোদাওয়ালা।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি খোদাওয়ালা? না বলেন না, আমরা নবীওয়ালা। আমরা কি ওয়ালা? যারা খোদাওয়ালা ওদের মামলা হলো কুল্লুহুম ফিন্নার, আর যারা নবীওয়ালা ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে গেলাম, আল্লাহ এলান দিলেন ইনতালিকু ইলাল জান্নাহ। অনেক লম্বা হাদিস কেটে রাখলাম। আমার বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। মাওলা কি ব্যাপার? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু লাগবে না। আমার বান্দা তো আমাকে মুনিব বলে স্বীকার করে দিয়েছে, রহমান বলে স্বীকার করেছে, রহিম বলে স্বীকার করেছে। আমি আল্লাহ থাকতে পারলাম না। ও আল্লাহ, তাই নাকি? প্রিয় রাসূল যখন সমাপ্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার মামলা কি হবে? আপনাকে তো আল্লাহ কম কিছু দেয় নাই, আপনার তো সবকিছু আল্লাহ ইনায়াত করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মামলাটা কি হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের কাছে মশহুর হাদিসে পাক, সাহাবী রাসূল যখন বুদ্ধ আরবি ইসলাম ধর্ম গ্রহণ করলো, মাতা সাহ, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই। মাওলানা একটু করে বলুন না, কিয়ামত কখন হবে? আমার প্রিয় রাসূল এলান দিলেন। এই সাহাবী একবার, সাহাবী দুইবার, সাহাবী তিনবার, সবার কাছে জানা আছে। বারবার আমার নবী উত্তর লাগাইতে লাগলেন, মা আদাত্তালাহা। সাহাবী এত পেরেশানি দিতে লাগলে কেন? তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, কি তৈরি করলে? নামাজ পড়লে কিনা, রোজা রাখলে কিনা, হজ করলে কিনা, যাকাত দিলে কিনা? আমার সাহাবী রাসূল বুদ্ধ আরবি ডিক্লেরেশন দিলেন, মা আদাতুলাহা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কিছু তৈরি নাই, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে। ওয়ালাকিন, সাহাবী বলো না কি কি মামলা? বলে যে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, তার প্রিয় রাসূলকে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, আনতা মান আহবাবতা। এ আমার সাহাবীরে, যদি তাই হয় পেরেশানি ভুলে যাও, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত ওদিকে চিন্তা রাখো নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার কারণে আমি রাসূল বলে দিলাম, আনতা মান আহবাবতা। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর কি হাসর আছে নি? মামলা রাসূলের সাথে আছে না নাই? আরো জোরে বলতে হবে। মামলা রাসূলের সাথে। আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিয়ে দিলেন, সাহাবী, খোদার মামলা তুমি এইভাবে নিলে, তো মুস্তাফার মামলা নিয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন আশিক রাসূল বসিতিনা সবব হক ইনে কাদে বজমে মাশর কাম কে তেরি শানে महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরে কিসের কিয়ামত? কিয়ামত 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 তো মূলত আমার মুস্তাফাকে পরিচয় করায় দেওয়া। আসহাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হলো মনে হয়। আর এই নবী চেনা কে চিনাইলেন? আল্লামা কাদরী রহমাতুল্লাহ আলাইহি। নবী আমাদেরকে চিনাই দিলেন খোদা। কোন নবী যা চেনাবার সুযোগ পায় নাই। আমার মুস্তাফা সারা বিশ্বকে তাক লাগাই এলান দিলেন, খবরদার তোমরা আজকে শুধরায়ে যাও। পৃথিবীর জগৎবাসীরা আমার আল্লাহকে দেখার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে মোলাকাত দেওয়ার ক্ষমতা
সব নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। এই কারণে ইদানিং ভাবে নতুন করে যা কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে মিলবে না। মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল তুমি তৈরি করে মাওলা একটিবার উত্তর দাও না। কোন নবী রাসূলকে তৈরি করে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই। আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে?